কি রে ভাই, বাঙালির চোখ নাকি আর কিছু আমি তো বুঝি না। পুরা মনে হয় যে সিআইডির চোখ, বাঙালির চোখ একদম সিআইডি, মানে ফেল, সিআইডি ফেল। কিভাবে সম্ভব, মানে যেভাবে, মানে রাফসান আর জেফারকে যেভাবে মিলাইছে ঠিক এভাবে ওরা বিয়ে করে নিল। ইটস লাইক প্যাথেটিক লাগতেছে ওই মহিলাটার জন্য। যে মহিলা বলবো না, মেয়ে বলবো না, কি বলবো, রাফসানের বউ যিনি ছিলেন উনি কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিল, ভদ্র ছিল, দেখতেও ভালো ছিল। আসলে পুরুষ মানুষ কিসে আটকায় ভাই? কিছুতেই আটকায় না, ওরা কিছুতেই আটকায় না। ওদের আসলে এই এক হাক মুভি, এটা দেখার পরও মনে হয়েছে যে, এটা দেখার পর মনে হয়েছে যে কোনো পুরুষ পৃথিবীতে মানে ভালো না, প্রত্যেকটা পুরুষ একই, সেম। আমি তো ওই মুভি দেখার পর হচ্ছে, মুভির ক্লিপ গুলা দেখার পর আমি হচ্ছে আমার হাজবেন্ডকে আজকে সকালে অফিসে যাওয়ার পর পরই ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে ভাই আমি তোমার সাথে থাকবো না। ও ও বেচারা ঘুমাইতেছে, কারণ ওদের ওখানে সকাল আর আমাদের অনেক মানে ভোর রাত মনে হয়, আর আমাদের এখানে সকাল ছিল। ওদের যেহেতু 4 4 ঘন্টা না 5 ঘন্টার মতো ডিফারেন্স। তো যেহেতু মানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে বলে কি হয়েছে তোমার, কেন, কি সমস্যা? আমি আর বলতে পারি না কি সমস্যা। সমস্যা এটাই, সব পুরুষ একদিন শেষে গিয়ে পরে দেখা যাবে যে আমি সংসার সাজাইলাম, আরেকজন এসে সংসার করতেছে। আমি মানুষ বানাইলাম, আরেকজন এসে হচ্ছে মানে ওই মানুষটাকে নিয়ে হ্যাপি হ্যাপি থাকতেছে। এ ভাই, এটা তো সম্ভব না। এই জন্য আমি ভাবতেছি কোনো দরকার নাই ভাই, এই জন্য আমি আর চিন্তা করি না আমার ফ্যামিলি নিয়ে, বা আমি সংসার সাজাবো এটা নিয়ে কোনো, মানে থাকে না মানুষের ফিউচার, ফিউচার কোনো প্ল্যান। আমার কোনো প্ল্যান নাই ভাই। আমি ডিরেক্ট একটাই কথা আমার, যে যেভাবে আছি ওভাবেই থাকবো। আর হচ্ছে ধুরু, বেটা মানুষের পিছনে কি ওয়েস্ট করবো ভাই? তা সব বেটায়